প্রায় 20 বছর পর নিজের পুরনো পাড়ায় এসেছে মেঘদূত। সুপ্রতিমের অনেক কালের অনুরোধ, এবার দেশে ফিরলে নিউ টাউনের ফ্ল্যাটে যাওয়ার আগে অন্তত একটা উইকেন্ড কাটিয়ে যেতে হবে ওদের বাড়িতে। এ পাড়ায় খুব বেশি দিন না থাকলেও খেলাধুলা আর দস্যিপনা করে সময়টা মন্দ কাটেনি। বর্ষার জমা জল ঠেলে গলি ঘুঁজি দিয়ে ওদের বাড়ির দিকে যাওয়ার পথে ছোট বড় অনেক পরিবর্তনই চোখে পড়ছে মেঘদূতের। একদা রংহীন ধূসর বাড়িগুলোর ওপর যেন কেউ হাইলাইটার বুলিয়ে দিয়েছে। আবার অনেক বাড়ির রং এতকালে রোদে পুড়ে কুঁকড়ে গেছে। মাঠগুলো হয় ফ্ল্যাটে পরিণত হয়েছে, না হলে পার্থেনিয়ামের ঝোপে। এমনই একটা ছোট্ট মাঠের পাশ দিয়ে একটা শর্টকাট ধরতেই মেঘদূতের নাকে ভেসে এলো একটা হালকা মিষ্টি গন্ধ, হালকা জলো একটা গন্ধ। কদম গাছটা তাহলে এখনো আছে? ছেলেবেলায় মাঠে বল হারিয়ে গেলে মাটিতে পড়ে থাকা কদম ফুল নিয়ে ক্যাচ ক্যাচ খেলা হতো। গাছটার সামনে যেতেই কিছু একটা মনে পড়ে গেল মেঘদূতের। একবার এখান দিয়ে ফুল স্পিডে সাইকেল চালাতে গিয়ে একটা মাঝবয়সী লোকের সাথে খুব জোরে ধাক্কা লেগেছিল। লোকটা ছিটকে পড়েছিল। বিশেষ কোনো গোল হওয়ার আগেই সাইকেলে উঠে চম্পট দিয়েছিল মেঘদূত। পরে যখন শুনেছিল লোকটার পাটা বেশ বাজেভাবেই ভেঙেছে, তখন খুব খারাপ লাগার সাথে সাথে হয়েছিল ভীষণ ভয়। সেই ভয় তখনই কেটেছিল যখন মেঘদূত জানতে পারে যে ধাক্কা মেরেছিল তার মুখ দেখেননি উনি। আকাশ আরও অন্ধকার হয়ে এসেছে দেখে আর একটা শর্টকাট গলি ধরে মেঘদূত। কিন্তু উল্টো দিক থেকে আসা এক বৃদ্ধকে দেখে একেবারে স্থাণু হয়ে যায় মেঘদূত। লোকটা একটা পা একটু টেনে টেনে হাঁটছে। মেঘদূত খুব ভালো করে চেনে লোকটাকে। ছাতাটা খুলে নিজের মুখটা ঢেকে এক পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে মেঘদূত। লোকটা পাশ কাটিয়ে যেতে গিয়ে আর একটু হলেই শ্যাওলায় পিছলে পড়ছিল। কিন্তু মেঘদূত সঠিক সময় ভদ্রলোককে ধরে ফেলে। ভদ্রলোক খুব আন্তরিকভাবে একবার, থ্যাঙ্কস ইয়াং ম্যান, আমার একটা পায়ে আসলে একটা ইনজুরি আছে, মাঝে মাঝে একটু ভুল হয়ে যায় পা ফেলতে, বলে এগিয়ে যায় নিজের পথে। মেঘদূতও ছাতা নামিয়ে এগিয়ে যায় সুপ্রতিমের বাড়ির দিকে।